নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আচ্ছা, আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের মনিকা দেবী। বুঝতে পেরেছো আশা করি। তো আজকে মনিকা দেবী ব্লগ ভিডিও দেয়নি, মানে ব্লগ ভিডিও বলতে ওই আর কি, মানে আমাদের মতন ভিডিও দিছে, বুঝতে পারছো? ওই বৈশা বৈশা মনের কথা বলে গেছে। তো মনের কথাগুলো কি কি আমি পয়েন্ট করে রেখেছি, জাস্ট পয়েন্টগুলো বলে নিই, তারপরে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব সেইগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তার ভিডিও অফ যায় কারণ সেও মানুষ, সে কত দিক সামলাবে। আচ্ছা, লাইভে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিল সেই দিনের লাইভে, স্বামী স্ত্রী দুজনে মিলে বসে যেদিনকে বলল যে কিসের জন্য বাড়ি কিনতে যাচ্ছে বা জমি কিনতে যাচ্ছে, সেখানে নাকি আমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিল। আচ্ছা, তারপরে কমেন্ট বক্স নিয়ে বলল, কমেন্ট বক্সে নাকি সবাই করতে চলে আসে। ঠিক আছে, ইস, এই ভাষাটা তোমায় নিতে হলো? হ্যাঁ, তোমার মতন একজন ব্লগারের কাছে এইরকম ভাষা আশা করা যায় না যে কমেন্ট বক্সে আসছে ড্যাশ করতে। আচ্ছা, তারপরে বলছে ভিউয়ার্সদের, নেগেটিভ ভিউয়ার্সদের বলছে যে ভিডিও দেখো না মাসি, কারণ আমরা তো পায়ে পড়িনি তোমার, তো তোমরা গালাগালি অন্য জায়গায় দিও। হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই 100বার ঠিক কথা। গালাগালি নয়, কমেন্ট করতেই পারো, নেগেটিভ কমেন্ট করতেই পারো, তাই বলে যা খুশি তাই বলতে পারো না কমেন্টে। দর্শকদেরকে বলছি, তুই তোকারি করতে পারো না, দেখলাম তুই তোকারি করেও কমেন্ট এসছে, তারপরে গালিগালাজ দিয়েও এসেছে। এইগুলো ভাই কেন? এইগুলো যে কেউ দেখলে পরেই তার মাথা সটকে যাবে। আমি হলেও আমার মাথা সটকে যেত। আচ্ছা, তারপরে যতই করো তাও শ্বশুরবাড়ির মানুষের মন কোনো দিনও পাবে না। আসবো, সব কিছু নিয়ে আসবো। আচ্ছা, সবার কথা মতন চলতে হবে। হাজবেন্ড, এইরকম হাজবেন্ডের দরকার যে বুঝতে পারবে কি, যে বাড়িতে যদি কোনো অশান্তি হয়, ঝগড়া হয়, ঝাঁটি হয়, তাহলে কি যাতে নিজের বাড়ির, নিজের ঘরের দরজা দিয়েও যেন সেই মেয়েটা, বউটা হাউ হাউ করে কাঁদতে পারে। কেন ভাই, তার কাদার মতন পরিস্থিতি হবেই বা কেন মেয়েটার, বউটার? হ্যাঁ, যে তার জন্য আলাদা বাড়ি লাগবে, আলাদা ঘর লাগবে, তারপরে সেই ঘরে দরজা বন্ধ কইরা তার হাউ হাউ করে কাঁদতে লাগবো? হ্যাঁ। আচ্ছা, বলছে আমাদের ঝগড়া হোক, ঝামেলা হোক, অশান্তি হোক, তাতে তোদের কি? হ্যাঁ, হয়েছে আমাদের ঝগড়াঝাটি, অশান্তি, আসছে, সমস্ত কিছু নিয়ে আসবো। আচ্ছা, পঙ্গু বরকে নিয়ে কতদিন, এটা একজন কমেন্ট করেছে। ওই যে বললাম, কমেন্ট অবশ্যই নেগেটিভ কমেন্ট কেন করবে না? সোশ্যাল মিডিয়াতে রয়েছো, আসবে, সব রকমই আসবে, কিন্তু তাই বলে এই সমস্তগুলো মেনে নেওয়া যায় না। আসবো, সেটা নিয়েও পরে আসছি। আচ্ছা, সবাই তাদের ইউজ করে গেছে, সোশ্যাল মিডিয়াতেও যারা এসেছে অনেকে, তারা নাকি ইউজ করে গেছে, আবার এরকম অনেকেও রয়েছে যারা তাদেরকে সাপোর্ট করেছে, সেটা নিয়ে বলল। আচ্ছা, চোখ বন্ধ করে সবার জন্য খরচ করে গেছে সারা জীবন ধরে, না হলে আরেকটা বাড়ি তৈরি করে ফেলতে পারতো। সকাল থেকে রাত পর্যন্ত খেটেই চলে। তারপরে কেউ কমেন্ট করেছে যে যখন বিয়ে করেছিলে এরকম একটা মানুষকে, তখন মনে ছিল না, এখন সেই কথাগুলো মনে পড়ছে বা মনে হচ্ছে। তো সেটার উত্তরটা আমাদেরকে পরে দেবে বলল। সময় আসলে হয়তো দেবে। আচ্ছা, বাড়ির বউ, বাড়ির বউকে সবসময় চুপ করেই থাকতে হবে। সারা জীবন বাড়ির বউ মানে তুমি চুপ করে থাকবে। আচ্ছা, বিয়ের পরে সব কাজ করতো, তারপরে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আর ঝগড়া, অশান্তি কিচ্ছু ভালো লাগে না। এখন কি ভালো লাগে? চুপচাপ থাকতে, নিজের মতন থাকতে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এইভাবেই স্বামী নিয়ে, কন্যা নিয়ে, সন্তান নিয়ে শান্তিতে, নিরিবিলিতে সংসার করতে চায়। ঠিক আছে, এই হচ্ছে পয়েন্টগুলো লিখে রেখেছিলাম যেগুলো নেওয়ার মতন। আচ্ছা, এইবার আসি আমার কথায়। এই যে সবাই কমেন্টগুলো করছে না কমেন্ট বক্সে, যে কিসের জন্য আরেকটা বাড়ি, কেন আবার জমি দেখছো, কেন আবার ফ্ল্যাট দেখছো, একটা তো বাড়ি রয়েছে, কেন কেন কেন? এই যে বললে না ভিডিওতে এসে আজকের, যে লাইভে আমরা সমস্ত কথার উত্তর দিয়ে দিয়েছি, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, না, প্রশ্নের উত্তর তোমরা দাওনি। তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ঠিক আছে, তোমরা যারা তোমাদের ভিডিও দেখে, তোমরা নিজেদের জীবন বিক্রি করছো, তোমাদের যারা ভিউয়ার্স তাদেরকে উত্তর দিতে তোমরা বাধ্য, এই কথাটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ওই আধা আধুরা কথা বলে যাবে, ওরকম করলে হবে না। দেখো, বুঝতে সবাই পারছে যে বিরাট অশান্তি লেগেছে, সেটা সবাই বুঝতে পারছে, শুধু তোমাদের মুখ থেকে শুনতে চাইছে, কারণ বোকা কেউ নয়। তোমরা যে এই যে ঘোরাচ্ছ না দর্শকদেরকে, এর জন্যই মানুষের রাগ হচ্ছে এবং কমেন্ট বক্সে উল্টোপাল্টা এসে কমেন্ট করছে। তো এটাই হচ্ছে বিষয়। এবার তোমরা হয়তো বলতে পারো যে আমরা কি বলবো না বলবো সেটা আমাদের বিষয়, আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমরা সেটা বলতে চাই না, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসেই বা তাহলে কেন বললে যে কেউ আমাদের জমির খোঁজ দাও, আমাদের ফ্ল্যাটের খোঁজ দাও? সেটারও তো তাহলে দরকার ছিল না। যদি পুরো কথাটা বলতে নাই পারবে,
তো সেটারও বা তাহলে ভিডিওতে এসে কেন বলার দরকার ছিল? কারণ ভিডিওতে বললে মানুষ এসে প্রশ্ন করবেই, সেটা তো খুব স্বাভাবিক। তোমরা সেলিব্রিটি, তোমরা ইউটিউবের সেলিব্রিটি, তো মানুষ তোমাদের কাছ থেকে জানতে চাইবে যে তোমাদের লাইফে কী হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে, এটা আজকের ভিডিওতে যেরকম ইনডাইরেক্টলি বলেই দিলে যে হ্যাঁ বিরাট অশান্তি লেগেছে, বিরাট ঝামেলা হয়েছে, শ্বশুরবাড়ি কখনো শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় না কোনো বউয়ের। নিজের বউ একটা সংসার চালালেও, পুরো সংসার চালালেও তুমি বউ, তোমাকে চুপ করে থাকতে হবে, নিজের মুখেই কথাগুলো বলে গেলে, তাই না? তো কোনো ডিসিশান তোমাকে জিজ্ঞেস করে নেওয়া হয় না, তারা তাদের মতো নিয়ে নেয়। হ্যাঁ, এই যে জিনিসগুলো বললে, এগুলো থেকে সমস্তটাই ক্লিয়ার যে বিরাট বেঁধেছে। কথা হচ্ছে সেটা স্বীকার করে নিলেই মিটে যায়, তাই না? এমনিও কন্ট্রোভার্সি হবে, অমনিও কন্ট্রোভার্সি হবে। কন্ট্রোভার্সি তো তোমরা বন্ধ করতে পারবে না, সমালোচনা তো তোমরা বন্ধ করতে পারবে না। পারবে কি? যাদের বলার তারা বলবেই, যাদের খারাপ বলার তারা বলবেই। তো এটাই মোদ্দা কথা যে যেটা হয়েছে ভাই সেটা স্বীকার করে নাও যে হ্যাঁ আমরা থাকতে পারছি না, আমাদের পক্ষে সম্ভব নয় এখানে থাকা, আমরা তার জন্য নতুন বাসস্থান আমরা দেখছি, 2 বছর হোক 5 বছর হোক আমরা চলে যাব। আদৌ 2 বছর 5 বছর পর কি যাওয়া হবে? কারণ এখন রাগ রয়েছে, পরিস্থিতি অন্যরকম রয়েছে। 5 বছর পর কি সেই পরিস্থিতি থাকবে, বা সেই রাগটা কি 5 বছর বাদেও জিয়ে থাকবে? এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। বললাম না, সবটাই সময় সময় বলে দেবে। 5 বছর বাদে আমরা তোমাদেরকে অন্য জায়গাতে দেখতে পাই, নাকি সেই জায়গাতেই দেখতে পাই, সেই বাড়িতেই দেখতে পাই, সেটা তো সময় বলবে। তো স্বীকার করে নাও, তাহলে এই মানে কি বলবো, মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তাই না? যে কেন, প্রশ্ন তো মানুষ করবেই, বা নানা রকম কথা তো বলবেই, সেটার থেকে তো রেহাই পাবে না তোমরা কোনো দিনই। সেটা তোমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করো তাদের শুনতেই হবে। তো তোমাদের দিক থেকে তোমরা ক্লিয়ার করে নাও, ব্যাস মিটে গেল যে হ্যাঁ আমাদের হচ্ছে, আমরা থাকতে পারবো না, তার জন্য আমরা দেখছি, ব্যাস। কিন্তু যে বললে লাইভে এসে সমস্ত কিছু ক্লিয়ার করেছি, না, কিচ্ছু ক্লিয়ার করোনি। লাইভে কি বলেছো যে মেয়েদের একটা শ্বশুরবাড়ি থাকলেও মেয়েদের একটা নিজের বাড়ির দরকার পড়ে। কিন্তু কেন? সেটাই তো মানুষ জানতে চাইছে যে কেন দরকার পড়ে। এতদিন শ্বশুরবাড়িতে রয়েছো, এতদিন শ্বশুরবাড়িতে বাড়ি করে থাকছো, তাহলে এখন কেন শ্বশুরবাড়িতে থাকা যাচ্ছে না, বা এখন কেন নিজের বাড়ির দরকার পড়ছে? সেই কেনটাই তো মানুষ জানতে চাইছে। তো যাই হোক, বুঝিয়ে দিয়েছি আশা করি। এইবার দেখো, সেই প্রথম থেকে তো দেখি তোমাদের ভিডিও, সেই যখন এই রকম চেহারা ছিল, মানে কি বলবো, হাড়গিলে চেহারা যাকে বলে সবারই। মেয়েটা তো তখন ছোট ছিল, বাচ্চাদের আর কীরকম আর চেহারা হবে, বাচ্চাটারও যেই রকম চেহারা ছিল, তোমার বরেরও সেই রকম চেহারা ছিল, আর তোমার তো ছিলই। মানে চেহারা দেখেই বোঝা যেত যে মানে কতটা অপুষ্টি বা কতটা খাটুনি খাটতে হয় সংসারে, তাই না? এই যে বলছো না যে প্রথম থেকেই সংসারের সমস্ত কাজ করতাম, দেখেছি আমরা, সেটা তোমাকে বলতে হবে না। সেই 5 বছর 6 বছর আগের ভিডিওগুলো দেখেছি, এ টু জেড সংসারের তুমিই করতে। সেটা তো ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, আর ভিডিওর আগে তো আরোই ছিল। যখন থেকে ভিডিও করতে তখন থেকে তো দেখতামই। আর যা কী করতো, কোনো দিন আজ পর্যন্ত আমি একটা ভিডিও আমার মনে পড়ে না যেই ভিডিওতে আমি দেখেছি যে যাটা গিয়ে রান্নাঘরে রান্না করছে। সে তো থাকেই না অর্ধেক দিন বাড়িতে, কিন্তু তার দোষ নেই, তার দোষ হবেও না, কারণ তার হাজবেন্ড চাকরি করে, সরকারি চাকরি বলে কথা, তাই না? ছেলে চাকরি করে, ছেলের রোজগারেই বলে না, ছেলের রোজগারেই হচ্ছে বউয়েদের সম্মান শ্বশুরবাড়িতে। সেইটা তোমাদের বাড়ি দেখলে, তোমাদের বিহেভিয়ার দেখলে, শ্বশুরবাড়ির লোকেদের বউদের সাথে বিহেভিয়ার দেখলেই বোঝা যায়। আর যেহেতু তোমার বর কিছু করে না, তার জন্য তুমি যতই করো না কেন সংসারের জন্য, ওই যে তবুও কথা শুনতেই হবে। এই যে 2 দিন পর পর চলে আসতো ননদগুলো, হ্যাঁ তারা এসে করতো না বলবো না, অবশ্যই রান্নাবান্না করতো, হেল্প করতো, কিন্তু তবুও একটা বাচ্চা নিয়ে, একটা ওই রকম একটা বর নিয়ে তাকে নাড়ানো চাড়ানো করাই তো মানে চারটিখানি কথা না, একটা মেয়ে হয়ে। তারপরে যখন সিজার হয়েছিল সেই সময় বাবু, তখন কে করতো? বাচ্চাটা যখন হয়েছিল তখন কে করতো? হয়তো তখনও তাকেই করতে হতো। ওই মানুষটাকে, যদিও তখন হালকা চেহারা ছিল, ওই মানুষটাকে নামানো, বাথরুমে নিয়ে যাওয়া। আর তখন তো এত মানে কী বলবো, এখন যেরকম সমস্ত কিছু সিস্টেম হয়েছে, তখন তো সেরকম ছিল না, বাথরুমও হয়তো সেরকম ছিল না, বাড়িঘরও সেই রকম ছিল না, তখন তো প্রচুর অসুবিধা ছিল। তো সারা জীবন খাটিয়েই গেছে, খাটিয়েই নিয়েছে, সেটা দেখেছি। ওই গাধার খাটুনি খাটার জন্যই রেখেছিল, মানে বাড়ির চাকরানি যেরকম হয়, যে ও রয়েছে বাড়িতে, একটা চাকর রয়েছে, বাড়ির সমস্ত কাজ করে দেবে, এই রকম একটা মেন্টালিটি ছিল। সেটা আমরা সবাই বুঝতে পারতাম, তাই না? অন্তত আমি তো বুঝতে পারতাম, আর কে কী বুঝতে পারতো না পারতো জানি না।
সেই কচুরির দোকান, হ্যাঁ, সেই দোকানের সমস্ত জিনিসপত্র, সমস্ত মালপত্র, খাবার দাবার রেডি করে তারপরে নিয়ে যাওয়া। কম কথা, চারটিখানি কথা। আর চাটা কী করতো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। তার কোনো দিনও দেখলাম না কখনো কিছু বলতে শাশুড়িকে। আর তারপরেও এখন এই যে বাড়িটা করলে, বা এই যে সংসার, একটা সংসার চালানো, তারপরে ওই ননদের মেয়েটা এসে থাকা, জানি না তারা খরচ দিত কি দিত না, সে খরচ দিক আর না দিক সেটা বড় কথা না, হ্যাঁ, আর ওইভাবে নেওয়াও যায় না। হয়তো পড়াশোনার খরচটা দেয়, কিন্তু খাওয়া খরচ বলো যাই হোক, হয়তো সেটা পর্যন্ত কটা মামি করবে? ওরকম বলা না খুব সহজ, খুব সহজ। ননদের মেয়েটাকে দেখো না, নিজের যখন হয় না, নিজের নিজের সংসারে যখন হয় তখন বোঝা যায়, হ্যাঁ, তখন দেখবো এই যে যারা যারা বলতে আসে না, তারা কয়জন রাখে নিজের ননদের মেয়েকে, বা নিজের দেওরের মেয়েকে, বা নিজের ভাসুরের ছেলেকে নিজের বাড়িতে রেখে কয়জন পড়ায় দেখবো। ওইরকম বলা অনেক সহজ, তাও তো রাখলো 2 বছর 3 বছর 4 বছর যাই হোক, রেখেছে তো, তার সমস্ত কিছুটা দেখেছে তো, কিচ্ছু তো কুটোটা নাড়তো না। মানে নিচে ঠাকুর আসনটা রেখেছিল, ঠাকুরটা রেখেছিল, ঠাকুরের পুজোটা পর্যন্ত দেওয়ার লোক নেই। না ননদের মেয়েটা দিত, না শাশুড়িটা দিত। তারপরে কি করলো, বাধ্য হয়ে সিংহাসনটা নিয়ে চলে এলো, ওপরে নিয়ে চলে এলো, যে নিচে গিয়ে দিতে অসুবিধা হয়। ইনিয়ে বিনিয়ে তখন বলতো যে ওর পরীক্ষা রয়েছে বা ওর পড়াশোনা আছে, ও বা কী করবে, হ্যাঁ, ও দিতে পারে না, ওর পড়াশোনা রয়েছে, তার জন্য নিয়ে চলে এলাম। কিন্তু ওপরেই তো বোধহয় ছিল, নাকি নাকি নিচেই ছিল, যাই হোক, মানে পুজোটা দেওয়ার পর্যন্ত নেই, পুজোটা দিয়ে যে একটু হেল্প করবে বউটাকে সেটা পর্যন্ত কেউ নেই। আমাদের সময় আমরা যখন বড় হয়েছি, আমরা ঘর ঝাড় দেওয়া বলো, ঘর মোছা বলো, টুকটাক নিজেদের জামা কাপড় কাচা বলো, চাদর ঠাদর এগুলো মাই কেচে নিত, এই সমস্ত টুকটাক কাচা ঠাচা বলো, তারপরে তোমার ঠাকুর পুজোটা দিয়ে তারপরে স্কুলে যাওয়া বলো, হ্যাঁ, তারপরে জল আনতে হতো, টাইম কল ছিল তখন, টাইম কল থেকে একটু দূরে সেই সেই সাইকেলে করে দুদিকে ব্যাগ নিয়ে, তার মধ্যে সেই ড্রাম নিয়ে, আমার দিদি যেহেতু সাইকেল চালাতে পারতো না, আমি পারতাম, তার জন্য আমিই যেতাম 10 বছর বয়স থেকে। হ্যাঁ, এগুলো তো মেয়েরা বড় হলে তো এইসব জিনিসগুলো করে, এগুলো তো সামান্য সামান্য এইটুকু করে মানুষ মাকে হেল্প করে না। তো সেই দিক থেকে কিন্তু আমরা কোনোদিনও দেখিনি যে এতটুকু হেল্প করতে কাউকে। সারাদিন ওই কী করবে শাশুড়ি, ওই নিচে হয়তো ফোন নিয়ে বসে রয়েছে, আর নয়তো ওই বাড়ির থেকে ফোন আসলে একেবারে লাফাইয়া গিয়া ওই বাড়িতে গিয়া পড়বো। কী যে মানে আমি বুঝে পাই না, ওই বাড়িতে মানে মানে কি এইখানে ঠেকায় রাখে নাকি বড় ছেলে, আমি সেইটা বুঝে পাই না। মনে হয় এখানে ঠেকায়া মারে বোধহয় রাখছে, যে শিগগিরই আসো, নাহলে কিন্তু তোমার খবর আছে। মানে ফোন আসলেই হলো, এক দৌড়, ফোন আসলেই হলো, মেয়েটাকে নিয়ে যেতে হবে স্কুলে, দৌড়, তখন যেতে পারবে। আর এইদিকে এই যে মেয়েটা, সে সংসার সামলাচ্ছে, ওই বরকে সামলাচ্ছে, ব্লগিং করছে, কত প্রমোশনাল ভিডিও রয়েছে সেগুলো করছে, হ্যাঁ, তারপরে আবার মেয়েটাকে স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, বাজারটা এখনও আগে যেহেতু করতো, এখন ঝামেলা বেঁধেছে, এখন বাজারটা করাও বন্ধ, এখন তো সমস্ত কিছুই বন্ধ। তা নাতনিটা তো তোর, হ্যাঁ, নাতনিটা কি পরের নাতনি? নাতনিটাকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসাও বন্ধ। মানে সেটা তো একটা বেলা করতো, হয়তো হয় নিয়ে যেত, আর মা গিয়ে নিয়ে আসতো, এইরকম করতো, সেটাও এখন বন্ধ। তারপরে তো দর্শকরা আছেই, যদি ওই মাঝখানে রান্নাবান্না করছিল, হ্যাঁ, রান্নাবান্না করে একটু হেল্প করছিল, তখনও দর্শকদের কত কথা, যে পুরো মানুষটাকে দিয়ে রাঁধাচ্ছ, ওই তো একটা হাত ভাঙা, তাকে দিয়ে রাঁধাচ্ছ, কষ্ট করছো, নিজে সারাদিন কি করো, ভিডিও যে দেখতে আসো, নিজে সারাদিন কি করে মনিকা দেবী, তোমরা দেখো না? মনিকা দেবী যে সারাদিন কি করে, তোমরা ব্লগ চ্যানেলে দেখো না, ভিডিওতে এসে দেখো না কি করে? তোমাদের প্রশ্ন করতে লজ্জা লাগে না? তোমাদের প্রশ্ন করতে তারপরেও ইচ্ছে করে যে কি করো সারাদিন, বুড়ি শাশুড়িটাকে দিয়ে রান্না করাও? আচ্ছা, এই যে ছাদ ভরিয়ে ফেলেছে বাগান করে, ছাদটা তো যাচ্ছে শেষ, দুদিনে শেষ হয়ে যাবে, সে যতই জল ছাদ হোক আর যাই হোক, কী ভার চাপিয়েছে ছাদটার ওপরে, মানে এতটুকু হাঁটা চলার জায়গা নেই, জামা কাপড় মেলার জায়গা নেই। এই যে গাছ, এগুলো পয়সা লাগে না? লাগে না পয়সা? কম খরচ এই গাছের পেছনে? সেগুলোও তো দেয়, কোথা থেকে আসে এগুলো? হ্যাঁ, আজকে ভিউজের এই রকম অবস্থা, তাও তো সেই শাশুড়িটাকেও তো ভাবতে হবে যে আমার এই সমস্ত ফালতু ফুটানি আমার করলে চলবে না। তার ছেলের পেছনে একটা মোটা টাকা খরচ, ওষুধের পেছনে, মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কম খরচ ইংলিশ মিডিয়াম স্কুলের, ভিউজের এখন এই অবস্থা, ওই প্রমোশনাল ভিডিওগুলো করে সংসার চলে, তাই না? সেটা হয়তো ভালোই চলে, কিন্তু তবুও ভিউজই যদি কমে যায় তাহলে প্রমোশনাল ভিডিওই বা কটা আসবে? তো সেই মেয়েটা তো বলতেই পারে যে দেখো এই সমস্ত করো না, এত খরচ আমি দিতে পারবো না, সে কি কোনোদিন বলেছে? বলেনি কিন্তু। এগুলো খরচ লাগে না? বা এই যে ছাদে গিয়ে এগুলোর পিছনে কম খাটনি, চাষবাস করা কম খাটনি, মানে চাষবাস করতে গেলে বলে না ওই পাগল হয়ে যেতে হয়, চাষবাস করা মানে পাগল হয়ে যেতে হয়। তো
ওই রোদের মধ্যে, হ্যাঁ, ওই ঝড় বৃষ্টির মধ্যে ওইগুলো করতে খাটনি নেই বলো? ছাদে গিয়ে ওই গাছের পেছনে লেগে থাকতে খাটনি নেই? তখন তোমাদের মনে হয় না যে বুড়ো মানুষটা এই সমস্ত করছে? হ্যাঁ, এই সমস্ত না করে একটু একটু তো সংসারে বউটাকে হেল্প করে দিতে পারে। সারাটা দিন কি করে? ওই নিচে ফোন নিয়ে বসে থাকবে আর নয়তো গাছেদের। একবেলা তো রান্নাটা করলেও মেয়েটার কতটা হেল্প হয়, কতটা। পড়াশোনাটা তো ঠিক আছে বরই সামলে নেয় মেয়ের, একটু স্কুলে দিয়ে আসা আর একটু একবেলা রান্নাটা করে দেওয়া। নাহলে একটা মেয়ে কত দিকে মাথা দেবে বলতে পারো? হ্যাঁ, শুধু যদি ব্লগিংটা থাকতো, ব্লগ ভিডিওটা যদি থাকতো তাও মানা যায়। তার সাথে প্রমোশনাল ভিডিও, সেগুলো এডিট করা দেওয়া, কম কথা এগুলো। যারা করে তারা জানে। তারপরে তো রান্নাবান্না ছিলই। যখন ননদরা আসতো 2 দিন পর পর চলে আসবে, আর এই গাদা গাদা রান্না, 5 কেজি মাংস, 4 কেজি 5 কেজি মাংস। এগুলো খরচ নেই? এগুলো কে করতো? এই তো মনিকা দেবীই তো করতো, তাই না? শাশুড়ি পয়সা এনে দিত বাজার করার। তো সেই মেয়েটা তো বলতেই পারতো যে আমি পারবো না 2 দিন পর পর এত খরচ করতে। তারপরে কি আবার অর্ধেক খাবার দাবার আবার সেই বাড়ি পাঠানো হবে? আজ পর্যন্ত দেখলাম না যে ওই বাড়ির থেকে কোনো খাবার দাবার এলো। বা ওই বাড়িতে যখন কোনো অনুষ্ঠানও হয় তখন কি এই মনিকা দেবীকে গিয়ে দেখি হেল্প করে আসতে। কিন্তু এই বাড়িতে যখন রান্নাবান্না হয়, যখন কিছু হয়, কই ওই বাড়ির থেকে যাকে এসে তো কোনোদিনও দেখলাম না যে এসে হেল্প করে দিয়ে যেতে। যাকে দেওরের বউকে হেল্প করে দিয়ে যেতে তো আজ পর্যন্ত কোনো দিনও দেখলাম না। সবসময় মনিকা দেবী ওই মানে ইনডাইরেক্টলি বুঝিয়ে তো দেয়, কিন্তু ওই ভিডিওতে কি বলে, ও বাচ্চা আছে তো, ছোটো বাচ্চাটা নিয়ে পারে না, ও কি হেল্প করবে, হ্যাঁ তার জন্য দিদি আসেনি, তাই না? কিন্তু যাদের বোঝা তারা তো ঠিক বোঝায়, মানে বুঝেই যায় যে আসল ব্যাপারটা কী। তো সারা জীবন আসলে বললাম না, ওই যে বর যদি কাজ না থাকে, বরের যদি কাজ না থাকে, বা বর যদি কিছু করার মতন ক্ষমতায় না থাকে, জানি না সে মা হয়ে কী করে পারে। এটা তো সে তো ইচ্ছে করে তো আর এরকম না, তার তো একটা হয়ে গেছে আজকে, কি বলবো, কপালের ফেরে আজকে তার ছেলেটা এইরকম। তা সেইখানেও দুটো ছেলেকে 2 রকমভাবে দেখতে পারে কোনো মা? আমি তো ভাই বুঝে পাই না কী করে পারে। মানে এক কথায় বলে না যে দজ্জাল শাশুড়ি। এই 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 এনাকে দেখলে বোঝা যায় যে দজ্জাল শাশুড়ি কাকে বলে। আর তার সাথে তো 2খানা আসেই, বাপরে বাপ। ওইরাম 2খানা থাকলে, ছোটোটা তাও অতটা নয়, বড়োটা যেই রকম, বাপরে, বড়োটা হচ্ছে মানে একদম কি বলবো, সেইরাম, সেই চিজ। ছোটোটা আজকে মানে পরিস্থিতির শিকার। আজকে সেও যেখানে রয়েছে, সেও মানে কি বলবো, মানে মরে বেঁচে আছে। ওই মেয়েটার জন্য বেঁচে আছে। পয়সা থাকলেও বা কী হবে, তার পয়সা আছে, ভালোই পয়সা আছে, কিন্তু ওই যে স্বামী যার ওই রকম মারধর করে কি অবস্থা করে, মানে মেয়েটা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে পুরো। কিসের জন্য? ওই অশান্তি, বিয়ের পর থেকে অশান্তি সহ্য করে করে আজকে মেয়েটা ওই রকম পাগল হয়ে গেছে। ননদটা, ছোটো ননদটা সহ্য করতে 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 আজকে এই অবস্থায়। তো ওই যে বাবা মা 3খানা 4খানা ছেলে মেয়ে পালার মানে ক্ষমতা নেই, অথচ নিয়ে বসে থাকবে, নিয়ে তারপরে তোরা বাঁচলি মরলি, তোদের পড়াতে পারলাম কি না পারলাম, 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিলাম, নিয়ে তারপরে মর্গে, তাই না? আমরা না খাইয়ে তো তোদের খাইয়েছি। তো কে বলেছে তোমাদের না খাইয়ে খাওয়াতে বাচ্চাকে? হ্যাঁ, একটা বাচ্চা সবাই নেবে, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, তারাও নেবে, একটা বাচ্চা তো নেবে রে মানুষ। কিন্তু যাদের সামর্থ্য নেই, 2খানা মেয়ে আবার 2খানা ছেলে, সত্যি। তারপরে 18 বছরও হতে পারেনি, 14 বছর 15 বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে ব্যাস নাও মরো গিয়ে, তাই না? তো সেই বা কতদিন দেখবে, সেই বা কেন দেখবে তার ননদ এসে বসে থাকবে বাড়িতে? হ্যাঁ, আজকে তো তাকেই খাওয়াতে হয়, পড়াতে হয়। আজকে তো অন্য কেউ খাওয়ায় না, সেই ননদ তো মানে কি বলবো, নিজের খাওয়া খরচ তো নিজে চালিয়ে নিচ্ছিল না, ওদের ঘরেই তো ছিল। তো সেও তো একটা মেয়ে, সে কত দিক দেখবে? তার নিজের কোনো জীবনে শখ আহ্লাদ আছে? নেই তো। কোথাও ঘুরতে যেতে পারে না, ইচ্ছা থাকলেও যেতে পারে না, যে না বরটা যেতে পারবে না, তার কষ্ট লাগবে, আমিও যাব না, তাই না? আর এই যে একজন বলেছে না যে তখন কেন বিয়ে করেছিলে, তখন মনে ছিল না এরকম একটা মানুষকে বিয়ে করছো? কি বোকা বোকা প্রশ্ন, তাই না? কি বোকা বোকা প্রশ্ন। মানুষ যদি বুঝতোই না, তাহলে না এই যে প্রেম করে পালিয়ে যাওয়া, হ্যাঁ, বাড়িতে না জানিয়ে চলে যাওয়া, তারপরে গিয়ে বিয়ে করে নেওয়া, তারপরে গিয়ে সংসারে ঢুকে বুঝতে পারা যে কী ভুল করেছি। ছেলেমেয়েরা যদি বুঝতেই পারতো, বিশেষ করে মেয়েদের কথা বলছি, ছেলেদের আর কি, মেয়েদের কথা বলছি, সেই বোঝার বয়স, সেই বোঝার ক্ষমতা,
সমস্ত কিছু যদি হতোই না, তাহলে মানুষ ভুল করতো না। মানুষই তো ভুল করে। পশু পাখি কীট পতঙ্গ এরা কি ভুল করে? এরা তো ভুল করে না, মানুষই ভুল করে। এগুলো হচ্ছে ওই যে বয়স, হরমোন, তাই না? এগুলো হচ্ছে হরমোনের প্রভাব। একটা বয়সের প্রভাব এগুলো। একটা বয়সে এসে ভুল ডিসিশন ছেলেমেয়েরা নিয়ে নেয়। সারা জীবন ধরে যবে থেকে পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, যবে থেকে মানুষ এসেছে, তবে থেকে হয়ে আসছে। তারপরে যখন বুঝতে পারে তখন আর কিছু হয়তো করার থাকে না, তাই না? তো এর উত্তর মনিকা দেবী কী দেবে আমি জানি না, কিন্তু এটা কী উত্তর হতে পারে বলো না? যদিও সে আগে দিয়েছে যে ওই রকম যখন হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যখন ওই রকমভাবে পড়েছিল, তখন মানে তার কষ্ট হয়েছিল যে আজকে তো আমার সাথেও হতে পারতো এরকম। তখন যদি ও আমাকে ছেড়ে চলে যেত তাহলে কীরকম লাগতো? তাহলে তো আমার কষ্ট হতো। আমি তো তাকে ভালোবেসেছিলাম, তাই না? আজকে ওর এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখে আমি তাকে ছেড়ে চলে যাব? তাহলে কি ভালোবেসেছিলাম? এরকম একটা উত্তর দিয়েছিল আগের হয়তো কোনো একটা ভিডিওতে, আমার যতদূর মনে পড়ছে। তো ওটাই হচ্ছে কথা। কিন্তু কিন্তু এই বরকেই বলতে শুনেছিলাম যে আমি যদি চাকরিটা পেয়ে যেতাম তাহলে হয়তো আমি মনিকা দেবীকে বিয়ে করতাম না, আরও হয়তো ভালো মেয়েকে বিয়ে করতাম। এই কথাটা আমার খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল। আজকে সেই মেয়েটা কিন্তু দেখলো না। সেই মেয়েটা ওরকমভাবে বিছানায় পড়ে যাওয়ার পরেও যেই মেয়েটা হাত ছাড়েনি, যেই মেয়েটা চলে এসেছে বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে, তারপরে বাবা মা যখন আবার দেখতে এসে যখন বাজে কথা বলেছিল, তখন তাদের সাথে সম্পর্কও রাখা বন্ধ করে দিয়েছিল যেই মেয়েটা, সেই মেয়েটাকে এইটুকু শোনার অধিকারী ছিল না যে মিথ্যেই না হয় বলতো যে হ্যাঁ আমি চাকরি পেলে ওকেই বিয়ে করতাম, ওকেই তো ভালোবাসতাম, ওকেই বিয়ে করতাম। কিন্তু না, তার বর ওই কথাটা বলেছিল যে আজকে যদি আমি চাকরিটা পেতাম আমি হয়তো ওর থেকে আরও ভালো অন্য কোনো মেয়েকে বিয়ে করতাম। এটাই বাস্তব। কিছু কিছু সময় না মিথ্যে বলতে লাগে। সংসারে থাকতে গেলে, সংসার জীবনে থাকতে গেলে একটু নাটক করে চলতে হয়। সব সময় সব মিথ্যেই খারাপের জন্য হয় না। কিছু কিছু মিথ্যে যদি মানুষকে খুশি করতে পারে, সেই সমস্ত মিথ্যে বলা আমি মনে করি অন্তত ভালো। যে সমস্ত মিথ্যে দিয়ে কারোর ক্ষতি হবে না। তো আলটিমেট কথা হচ্ছে এটাই যে শ্বশুরবাড়ি সত্যি বাবা, আজকে মৌকে দেখো, তারা এই যে সংসার গোছানো বলো, বা এই যে এতদিন গিয়ে থাকলো, কলকাতায় এসে থাকলো বলো, আবার ওখানে গিয়ে আবার নতুন করে সংসার গোছাচ্ছে। হ্যাঁ, তারও তো শাশুড়ি রয়েছে। এই যে তারা ঘরের কাজ করে দুজনে মিলে, শাশুড়িটা রান্না বান্নার দিকে কত কিছু হেল্প করে দেয়, পুজো দেওয়া, রান্না বান্না করা। এটাই একসাথে থাকা মানে তো তাই, যে আমার দরকারে তুমি দেখবে, তোমার দরকারে আমি দেখব, তোমাদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সমস্তটা তোমাদের দেখছি, তোমাদের পিছনে ঢেলেই যাচ্ছি জলের মতন টাকা, অথচ তাকে বউকে হেল্প করার বেলায় লবডঙ্কা। তারপরে বউ মানে তোমাকে চুপ করে থাকতে হবে, বউ মানে যা ডিসিশন নেব আমি নেব, তুমি কোনো ডিসিশন নিতে পারবে না। তাহলে অন্য কেউ খাওয়া, তাই না? এই কথাটা ভালোই বলেছে, এই কথাটা আমার ভালোই লেগেছে যে এতদিন ধরে আমি দেখছি, পুরো সংসারটা আমি চালাচ্ছি, সবার ভালো মন্দ আমি দেখছি, সবাই যাতে ভালো থাকে আমি দেখছি সেই সমস্তগুলো। তাহলে আমার কথাতে কেন চলবে না? আমি যেটা বলবো সেটা কেন সবাই শুনবে না? 100 বার ঠিক কথা, 100 বার ঠিক কথা। ওর জায়গায় যদি আমিও থাকতাম আমিও বলতাম এই কথা। 100 বার আমি চালাবো, আমি দেখবো, অথচ আমার কথা শুনবে না। আর তার থেকেও বড় কথা, এই যে মনিকা দেবী তো উচ্ছৃঙ্খল না, বা মনিকা দেবী তো মানে ডমিনেটিং না, যে এইটা বলবো মানে তোমাকে এইটাই করতে হবে না। সে সবার কথা মতন চলে, সবার মন জুগিয়ে চলে। তাকে জাস্ট একটু ভালোবাসা দিলেই সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে, এরকম একটা মেয়ে। তো তাকে ভালোই বাসতে পারলো না। ওই যে বউ মাথা নিচু করে থাকবি, তো কি বলবো আর। মোদ্দা কথা হচ্ছে স্বীকার করে নেওয়া, যে এত কথা উঠতোই না, বা দুদিন পর পর ভিডিওতে এসে বলতেই হতো না, যদি তুমি স্বীকার করে নিতে যে হ্যাঁ আমাদের অশান্তি হচ্ছে, আমরা থাকতে পারছি না, তার জন্য আমরা অন্য জায়গা দেখছি, ব্যাস মিটে গেল। তো চলো, আর হ্যাঁ, যারা এই সমস্ত নোংরা কমেন্টগুলো করো, হ্যাঁ, তারা একটু মুখটা সামলে বলো। নেগেটিভ কমেন্ট কেন করবে না, ভদ্রভাবে বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এইটুকুই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।